11ই মে রবিবার, সামনেই তো মাদার্স ডে। মায়ের জন্য তো এরকম একটা বার চকলেট বানাতেই হবে। চলো, আমি অনেক রকমের বার চকলেট, ছোট বড় বিভিন্ন ফ্লেভারের চকলেট বানিয়েছি আজ। তোমাদের সাথে সেটাই শেয়ার করে নিচ্ছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখো, এখানে আমি হোয়াইট চকলেট কেবলমাত্র মেল্ট করে নিয়েছি। এরপরে দেখো, একটা ছোট বাটির মধ্যে আমি 2 থেকে 3 টেবিল স্পুন হোয়াইট চকলেট আলাদা করে নিয়েছি। এখানে আমি পিঙ্ক কালার অ্যাড করছি। আর যে পিঙ্ক কালারটা অ্যাড করছি, এটা অয়েল বেস ক্যান্ডি কালার। এই কালারটা খুব ভালো করে স্পুনের সাহায্যে কিন্তু আমি এখানে মিশিয়ে নিয়েছি চকলেটের সাথে। তারপরেই দেখো, আমি বার চকলেটের মধ্যে যে ফ্লাওয়ার গুলো অ্যাড করেছি সেটাই তৈরি করে নিচ্ছি। এখানে আমার সিলিকনের একটা ফ্লাওয়ার মোল্ড ছিল, সেই ফ্লাওয়ার মোল্ডটা দিয়ে খুব সুন্দর করে কয়েকটা ফ্লাওয়ার আমি এখানে বানিয়ে নেব। এই ফ্লাওয়ার গুলো আমি কিন্তু বার চকলেটের ডেকোরেশনে ইউজ করব। এরপর দেখো, এখানে আমি নেম মোল্ডটা নিয়ে নিয়েছি, এখানে মম লিখে নিচ্ছি। এর আগেও কিন্তু আমি বেস্ট মম লিখে নিয়েছিলাম, সেই জন্যই এখানে মোল্ডের মধ্যে গ্রিন কালারের চকলেট লেগে আছে। তোমরা আবার ভেবো না যে আমি আগের পুরোনোটাই ইউজ করছি, কিন্তু না, আমি এটা এই কিছুক্ষণ আগে ইউজ করার পরে আবার আমি সেগুলো ডিমোল্ড করে নিয়ে আবার মম লিখে নিচ্ছি। কারণ এখানে লেটারগুলো দুটো একটা করে দেয়া থাকে, তো বেশি একসাথে ধরে না, তাই যটা লেখার ছিল আমি লিখে নিয়ে আবার সেট করে সেগুলো ডিমোল্ড করে আবার এখানে ইউজ করছি, সেজন্যই কালারটা লেগে আছে। এরপর দেখো, আমি ছোট্ট ছোট্ট করে কয়েকটা চকলেট বানিয়ে নেব বিভিন্ন ফ্লেভারের। এখানে আমি ভ্যানিলা ফ্লেভার মিশিয়ে নিয়েছি, কেবলমাত্র হোয়াইট কম্পাউন্ড চকলেটটা মেল্ট করে নিয়েছিলাম তার মধ্যেই। আর ছোট্ট ছোট্ট করে কয়েকটা আমি চকলেট বানাবো। এই চকলেটগুলো আমি রাউন্ড শেপে বানাচ্ছি, তোমরা যে কোনো শেপে বানাতে পারো। এখানে চিলি ফ্লেক্স যে হয় সেই চকলেটটাই বানিয়ে নিচ্ছি। এখানে রেড চিলি ফ্লেক্স দিয়ে দেখো খুব সুন্দর করে আমি কয়েকটা চকলেট বানাবো। এই চকলেটগুলো এই সুইট চকলেটের সাথে এই যে ঝাল ঝাল লাগবে, এত সুন্দর খেতে হয়। একবার অবশ্যই বানিও। তোমরা চিলি ফ্লেক্স গুলো যে কোনো বেকারি শপে পেয়ে যাবে, কিংবা বাড়িতে শুকনো লঙ্কাগুলোকে মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নিয়ে এভাবে কাজগুলো করতে পারো। এরপর দেখো, আমি একটু বাটারস্কচ এসেন্স আর ইয়েলো ক্যান্ডি কালার মিশিয়ে নিয়েছি। আর বাটারস্কচের কয়েকটা যে ক্রাঞ্চ আছে পাওয়া যায়, যেগুলো আমি কিনে এনেছিলাম, তো সেগুলোই ক্রাঞ্চ মিশিয়ে এখানে আমি বাটারস্কচ চকলেট বানিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মোল্ডের মধ্যে দিয়ে আমি সেট করে নেব এই মোল্ডটা। দেখবে এমনিতেই খুব সুন্দরভাবে চকলেটগুলো রেডি হয়ে যাবে। এরপর দেখো, আমি এখানে 20 মিনিটের মতন রেখে দিয়েছিলাম এই মোল্ডটা। এখানে ডিমোল্ড করে নিচ্ছি প্রত্যেক কটা। দেখো, এখানে চকলেট যে আমি শেপ করেছিলাম সেগুলো ডিমোল্ড করছি। কিভাবে ডিমোল্ড করবে, বিশেষ করে এই যে এখানে ও লেখাটা ডিমোল্ড করতে গিয়ে ভেঙে যায়। আমি কিন্তু সমস্ত টেকনিক তোমাদের সাথে শেয়ার করে নিলাম, কিভাবে ধীরে ধীরে এগুলো ডিমোল্ড করতে হয়। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু 20 থেকে 25 মিনিট ফ্রিজের মধ্যে সেট করে নেবে। আর বলেছিলাম না, বেস্ট মম লিখেছিলাম, দেখো আগেই আমি ডিমোল্ড করে নিয়েছিলাম। আর কয়েকটা গোলাপ ফুলও আমি এখানে রেডি করে নিয়েছিলাম। এরপর বার চকলেটটা আমি রেডি করে নেব। বার চকলেটের জন্য বার মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে দেখো পরিমাণ মতন আমি চকলেট ঢেলে নিচ্ছি। কেবলমাত্র আমি এখানে হোয়াইট কম্পাউন্ড চকলেটটাই মেল্ট করেছি, এর সাথে কিন্তু আর কিছুই মেশাবে না। দেখো, খুব ভালো করে আমি স্পুন দিয়ে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি, কোনার দিকে, মাঝের অংশে, নাহলে কিন্তু এটা সেট হওয়ার পর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর আমি একটা ছোট্ট মতনও বানিয়ে নিয়েছিলাম বার চকলেট। তোমাকে সবসময় ছোট বড় বিভিন্ন সাইজেরই কিন্তু সমস্ত জিনিস রাখতেই হবে। যেভাবে আমরা হাফ পাউন্ড কেক বানাই সেই রকম ভাবেই ছোট বড় সমস্ত কিছুই রাখতে হবে। এরপর দেখো, আমি বেস্ট মমটা কিভাবে লিখে নিচ্ছি। অবশ্যই কিন্তু চকলেটটা কিছুক্ষণ বাইরে রাখার পর একটু যখন সেট হতে শুরু করেছে, সেই পর্যায়ে কিন্তু আমি লেখা ফ্লাওয়ার এগুলো এখানে অ্যাড করব। সাথে সাথেই কিন্তু চকলেট দেওয়ার পর অ্যাড করতে যেও না, তাহলে কিন্তু চকলেটের মধ্যে ডুবে যেতে থাকবে আর পারফেক্ট ভাবে রেজাল্ট আসবে না। দেখো, ধীরে ধীরে আমি যা যা এখানে ডেকোরেশন করবার ফ্লাওয়ার গুলো দিচ্ছি, আর বেস্ট মম লিখে দিয়েছি। আর ছোট্ট বার চকলেটটা আমার প্রিয় একজন মানুষকে গিফট করেছিলাম, আমার খুব কাছের এক মানুষ, তো তাকেই আমি গিফট করেছিলাম। আর এখানে দেখো, আমি ধীরে ধীরে মম লেখাটা বসিয়ে দিচ্ছি। সেও নতুন মা, তো তার জন্যই এটা বানিয়েছিলাম। আর দেখো, এখানে ফ্লাওয়ার দেওয়ার জায়গা ছিল না, তবুও ছোট্ট করে বসিয়ে দিয়েছি দুটো ফ্লাওয়ার। এরপর আমি এটা 40 মিনিটের মতন ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম। তারপরেই কিন্তু ডিমোল্ড করছি। খুবই ধীরে ধীরে এখানে ডিমোল্ড করতে হবে, তাড়াহুড়ো কখনোই করা যাবে না।
তাড়াহুড়ো করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব ভালো করে দুটো বার চকলেটই আমি এখানে ডিমোল্ড করে নিয়েছি। এরপর আমি ছোট ছোট চকলেটগুলো যে বানিয়েছিলাম সেগুলো ডিমোল্ড করে তোমাদের সাথে দেখিয়ে দেব। আর এখানে প্রথমেই আমি ওয়েট করে নিচ্ছি যাতে আমার সেল করবার সময় কোনো রকমের অসুবিধে না হয়। দেখো এটা 121 গ্রাম হয়েছে। আমি এখানে চকলেটগুলো গ্রাম হিসেবে সেল করি। তোমরা তোমাদের মতন করে দামটা করে নিতে পারো, যে দামে তোমরা চকলেট কেনো তো সেই অনুযায়ী গ্রাম হিসেবে তোমরা কিন্তু লাভ রেখে সেল করতে পারো। এরপর দেখো এখানে রাইস ক্রিস্পস দিয়ে আমি ক্র্যাকেল চকলেট বানিয়েছিলাম কয়েকটা, ব্ল্যাক কম্পাউন্ড চকলেট মেল্ট করে। এটাকে ক্র্যাকেল চকলেট বলে বা রাইস ক্রিস্পস দিয়েই আমি কিন্তু এটা বানিয়েছি। এরপর আমি দেখো যে বাটারস্কচ চকলেটটা বানিয়েছিলাম সেটাও ডিমোল্ড করছি। তার সাথে সাথে যে চিলি ফ্লেক্স যে চকলেট সেটাও আমি কিন্তু এখানে ডিমোল্ড করছি। সত্যি বলতে কিন্তু চিলি ফ্লেক্স চকলেটটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, অসাধারণ খেতে হয়। এখানে দেখো আমার প্রত্যেক কটা চকলেট ডিমোল্ড করা হয়ে গেছে। আমি ফ্রিজের মধ্যে কিছুক্ষণ সেট করে নিয়ে তারপরে কিন্তু র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে আমি এগুলো ডেলিভারি করব। দেখো আমি এখানে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে বক্সের মধ্যে ভরে নিচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিওর জন্য সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।